জিকিরের মধ্যে বা এমনি সময় আমাদের সমাজে পাঠ করা হয় কি হয় না? হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা হয়। এই ছন্দের উপরে বাংলাদেশের কিছু মাওলানা সাহেবও নয়, মৌলভিও নয়, আর একটু নিচে, এদের জন্য কোন ডিগ্রি লাগাবো আমরা খুঁজে পাচ্ছি না। একটা ছিল মুন্সি, মৌলভি, মাওলানা, মুফতি, কিন্তু এরা সব ক্যাটাগরির বাইরে। ঠিক আছে, আমাদের মাদ্রাসায় ইবতিদাইয়া আছে নিচু নিচু ক্লাস, কিন্তু এই আলেমগুলোকে ভর্তি করার জন্য নতুন করে ক্লাস খুলতে হবে। এদের ডিগ্রি এত কম আর সালাহিয়াত এত এদের কম যে নতুন করে খুলতে হবে। হযরত হাসবি রব্বি জাল্লাল্লাহ বলছে এটা শিরক। আরে এটা শিরক, হাসবি রব্বি জাল্লাল্লাহ শিরক তোমরা পেয়ে গেলে। শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনফালের 64 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, হে মুস্তাফা আল্লাহ তোমার জন্য যথেষ্ট। এইখান থেকেই তো আমাদের আসছে। এবার খুলুন বুখারী শরীফ হাদিস নাম্বার 3466, মুসলিম শরীফ 6673 নম্বর হাদিসের মধ্যে আসছে, তাকুল তোমরা বলবে হাসবুনাল্লাহ বা হাসবি আল্লাহ। এইবার মুসলিমের হাদিসে আছে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আলহামদুলিল্লাহ, সুন্নিদের কোনো কাজ শরীয়ত বিরোধী নয়। আন্ধে কো বড়ি দূর কি সুজি। নিজেদের চোখের সমস্যা কিন্তু দেখার চেষ্টা করে অনেক দূরে। মিজান মুন সাহেবের খবর নেই আর শিরকের ফতোয়া শুরু করে। আরে হাসবি রাব্বিতে কোন শিরকের ফতোয়া হয়? হাসবি রাব্বি জাল্লাল্লাহ আমার জন্য আমার প্রতিপালক আল্লাহ যথেষ্ট, এটা শিরক না, এটা হলো তাওহীদ। এটা তাওহীদ। যদি কেউ মনে করে যে আল্লাহ যথেষ্ট নয় আরো কারো লাগবে, তো এটা ঈমানের বাক্য হবে না। আসল ঈমান হলো এই যে আল্লাহই আমার জন্য যথেষ্ট। হাসবি রব্বি এটাই শিরক হয়ে গেল। শুনুন তারপরে, হ্যাঁ, মা ফি কলবি গায়রুল্লাহ, এতে কি দোষ হলো? নেই কেউ আমার অন্তরে গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত তো আল্লাহই তো এটাই তো চেয়েছেন। আজ আমাদের সাজদাতে কপাল কালো হয়ে যায় কিন্তু রুহানিয়ত আসে না। সাজদা করতে করতে হয়রান হচ্ছে কিন্তু আমাদের সাজদার চাষনি নেই, নামাজে মজা নেই। কেন? তা বলছে নামাজে তুমি যখন দাঁড়াবে আল্লাহু আকবার করার পরে ভূমিকম্প হয়ে যাবে, কিন্তু নামাজওয়ালা টের পাবে না। এর নাম হলো নামাজ। কিন্তু আমাদের কাছে সে নামাজ কই, আমাদের কাছে সে রোজা কই, সে যাকাত কই, সে ইবাদত কই? তা বলছে নামাজে যখন দাঁড়াবে কেমন করে? তা বলছে যেন মনে করবে যে তুমি আল্লাহকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক, তুমি ইয়াকিন রাখবে যে খোদার সিসি ক্যামেরা তোমার সামনে লাগানো। পৃথিবীর মানুষ মাফি কলবি গায়রুল্লাহ, এতেও সমস্যা হয়ে গেল। চলুন একটু আগের দিকে যাই। তারপরে আসছে লা মাওজুদা ইল্লাল্লাহ, এটাতেও আপত্তি। কেন? আরে লা মাওজুদা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ পাকের জাত ছাড়া চিরস্থায়ী কোনো সত্তা নেই। এটা তাওহীদের বাক্য, শিরকের বাক্য নয়। এই বাক্য বললে মানুষ মুশরিক থেকে মুওয়াহিদ হয়ে যায়, কেউ কোনোদিন মুওয়াহিদ থেকে মুশরিক হয় না। ঠিক আছে, চলুন আগের দিকে যাই। সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতের ব্যাখ্যা করলে হবে লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের জাত ছাড়া চিরস্থায়ী জাত কেউ নেই। ঠিক আছে, মাইকের দায়িত্বে যিনি আছেন অনুগ্রহ করে অফিসে আসবেন এক্ষুনি। এই পাশ থেকে কিছু শোনা যাচ্ছে না, মাইকটা ঠিক করতে হবে। মাইকের দায়িত্বে যিনি আছেন এক্ষুনি অফিসে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইকের হাল খুব খারাপ, মাইকের হাল খুব। এত বড় জলসা, এত বড় এলাকার সবচেয়ে বড় জলসার মাইকের হাল এই অবস্থা হয়। মাইকম্যান সাহেবের তো বদনাম হয়ে যাবে, আগামী দিনে কেউ ভাড়ায় নেবে না। তাড়াতাড়ি এসো, ঠিক করো। তারপরে লা মাকসুদা ইল্লাল্লাহ, তার মানে কি? আমার উদ্দেশ্য, আমার মাকসাদ একমাত্র একটাই, যে খোদার সন্তুষ্টি, রেজায়ে ইলাহি আমার উদ্দেশ্য। এগুলো তাওহীদের বাক্য, এগুলো শিরকের বাক্য নয়।
তারপরে আসছে লা নাখাফু ইল্লাল্লাহ, আরে আল্লাহ ছাড়া হাকিকি ভয় আমরা দুনিয়াতে কাউকে দেখে করি না। এটা তাওহীদ, এটা শিরক নয়। বাংলাদেশের আলেমরা এটাকে শিরকের ফতোয়া দিয়েছে। হলো সূরা আল মায়েদার 44 নম্বর আয়াত এবং সূরা আলে ইমরানের 175 নম্বর আয়াত খুলে দেখুন, সেখানে এটা পেয়ে যাবেন। হলো আচ্ছা, একটা সাবজেক্ট ক্লিয়ার হলো। একটু আগের দিকে যাই। বর্তমান সময়ে আরো একটা সাবজেক্ট আছে, নামাজ জান্নাতের চাবি। আচ্ছা হ্যাঁ, আরেকজন বক্তা বলছেন আবু বকর, ওমর, উসমান, আলীর পদ্ধতিতে সালাত আদায় করলে হবে না। ঠিক আছে, সালাত আদায় করতে হবে নবীর পদ্ধতিতে। আবু বকর, ওমর, উসমানের নকল নেওয়া চলবে না, এটা বিদআত। কে বললো তোমাকে বিদআত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ সেইভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখছো। আরে আমার সুন্নাত হলো খোদার ইবাদত। হলো এইবার কাদের বললেন? সাহাবীদের। তো সাহাবীরা নবীর কাছ থেকে শিখে যে নকল আমাদেরকে দেখিয়েছেন, তাবেঈনরা শিখেছেন, তাবেঈনরা দেখে তাবেঈনরা শিখিয়েছেন, স্টেপ বাই স্টেপ আমাদের কাছে চলে এসেছে। তোমাদের কাছে সাহাবীদের সুন্নাত, সাহাবীদের তরিকা নেওয়া চলে না। আর আমার আল্লাহর রাসূল বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। ও পৃথিবীর মানুষ শোনো, যেমন আমার সুন্নাত তোমাদের মান্য করা একান্ত জরুরি, আমার পরেও আমার সাহাবীদের সুন্নাত পালন করা তোমাদের একান্ত আবশ্যক করে দেয়। আচ্ছা শুনুন, মসজিদে 3 ধাপের মেম্বার হয় না? জুমার দিনে মেম্বার 3 ধাপের মেম্বার নবীর যুগে ছিল না, নবীর যুগে 1 ধাপ ছিল। যদি কেউ বলে নবীর সাহাবীদের সুন্নাত নেওয়া চলবে না, মসজিদ থেকে 3 ধাপের মেম্বার বের করে ফেলে দিতে হবে। জুমার দিনে আজান কটা হয়? 2টো আজান। 2টো আজান নবীর যুগে ছিল না, হযরত আবু বকরের যুগে ছিল না, হযরত ওমরের যুগে ছিল না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যুগে ছিল না। শেষ যুগে তিনি প্রয়োজনের তাগিদে এটাকে চালু করেছিলেন। তারাবির নামাজ 20 রাকাত জামাত সহকারে 1 মাস। কার? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বিতরের নামাজ 3 রাকাত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। পাকিস্তানের একজন বড় আলেম বলছেন যে আমি হজ করতে গিয়েছি, তো একটা শিয়া আলেমের সাথে মোলাকাত। তো শিয়া আলেম আর আমি হজে গিয়ে তো মারপিট তো হবে না, শরিয়ত একই মুলকের একই দেশের লোক। তো দুজনে ওযু করে কাবাতে প্রবেশ করব। তো কাবার চারিদিকে 4টে গেট আছে, একটা বাবে আবু বকর, বাবে ওমর, বাবে উসমান, বাবে আলী। তা বলছে ওযু করে আমরা যখন প্রবেশ করার জন্য गेटे पा दी तो ऊपर लिखा चलो बाब उमर। तो वो शिया मौलवी पीछे हट गए, बोले मौलाना हम इस गेट से नहीं जाते, हम जाएंगे तो दूसरी तरफ से। तो हजरत मौलाना साहब सुन्नी छिलेन, बोलते मुझे मुस्तफा की हदीस याद आ गई, मेरे रसूल ने उस वक्त फरमाया था कि आए उमर, जिस रास्ते से तेरी गुजर होगी तू गुजरेगा, उस रास्ते से शैतान कभी नहीं जाएगा। तो उमर कल तेरी जात से शैतान कतराता था, आज तेरे नाम से शैतान भाग रहा है। এইবার শুনুন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। ये हदीस मुस्नद अहमद মধ্যে আছে, ये हदीस আবু দাউদ, তিরমিজি ও ইবনে মাজাহর মধ্যে রয়েছে সহিহ সিত্তার হাদিস। এইবার শুনুন সরাসরি আবু দাউদ, নেসাই এবং তিরমিজির হাদিসে রাসূলের সাহাবী বলেন, আলা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহ, আমি কি তোমাদেরকে রাসূলের নামাজের নকল করে দেখাবো না? তো প্রত্যেক সাহাবী বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখাও। সাহাবীরা কি জানতেন না? কিন্তু নিজের ইয়ার, নিজের প্রেমিক মুস্তাফা করিমের নকল তাদের এত পছন্দ ছিল যে দেখা সত্ত্বেও, জানা সত্ত্বেও মুস্তাফার নকল তারা দেখতে চেয়েছিল। তো কি করলো? ফাসাল্লা ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান ওয়াহিদা। তো রাসূলের এই সাহাবী রাসূলের নকলে নামাজ পড়ে দেখালেন, তিনি একবার মাত্র শুরুতে আল্লাহু আকবারের সময় হাত উঠিয়েছিলেন, দ্বিতীয়বার আর হাত ওঠান নাই। এই হাদিস দিয়ে দুটো মসলা ক্লিয়ার, রফে আদাইন করেন নাই এটাও ক্লিয়ার হলো। আর একটা জিনিস কি ক্লিয়ার হলো, যে সাহাবীরা নবীর নকল করা নামাজ নিজেরা আপন চোখে দেখতে পছন্দ করতেন।
ঠিক আছে, চলুন আগের দিকে যাই। এইবার ইবনে কাসির, যাহাবী এবং মুকদ্দমা ইবনে সালার মধ্যে আসছে আজমা আল মুসলিমুনা মিন আহলি সুন্নাতি ওয়াল জামাআহ আলা আদালাতিহিম ওয়া ফাদলিহিম ওয়া শারাফিহিম আস-সাহাবা কুল্লুহুম আদুল। সারা দুনিয়ার সমস্ত মুসলমান যারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে তারা প্রত্যেকে একমত যে নবীর সাহাবীরা প্রত্যেকে হকের উপরে ছিলেন, তাদের ইনসাফ ছিল, তাদের মধ্যে কেউ বেঈমান ছিল না, তাদের মধ্যে কেউ কোনো খারাপ কাজ করেন নাই, এবং প্রত্যেকে হলেন হকের প্রতীক। প্রত্যেকে হলেন হকের প্রতীক। তো সাহাবীদের শানে খবরদার মুখ খোলা যাবে না। এবার আসুন আরেকটু আগের দিকে যাই। আজানের পরে দোয়া হয় না? আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মাহ, দোয়া হয় তো? এই দোয়ার শেষের দিকে কি আছে? শাফাআত শব্দ আছে, আর ইন্নাকা লা তুখলিফুল মিআদ শব্দ আছে, তাই তো? বাংলাদেশের দুজন হুজুর ফতোয়া দিয়েছে যে আজানের পরে দোয়াতে শাফাআত আর ইন্নাকা লা তুখলিফুল মিআদ এই দুটো শয়তানে আবিষ্কার করেছে, মানুষে আবিষ্কার করেনি। कम वक्त के बच्चे अगर कुछ हदीस पढ़ लेते तो इतनी बड़ी बात करने की जरूरत नहीं करता। शफाअतेर दुआ और इन्नका ला तुखलिफुल मियाद যদি ডুপ্লিকেট ব্র্যান্ড হতো তো যুগ যুগ ধরে চলতো না। ডুপ্লিকেট ব্র্যান্ড কোনদিন লং টাইম পায় না। তো পৃথিবীর মানুষ যদি শাফাআতের দোয়া আর ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ যদি হাদিসে না থাকতো তো দুনিয়ার আহলে সুন্নাতরা এই কথা বলতো না। তারা কি বলছে? ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ये दो जुमले शैतान की तरफ से इजाफी है, इंसान ने नहीं बनाया। हाय अफसोस, हाय ডুবে মরা দরকার ছিল এদের। এরা না হাদিস পড়ে না কোরআন। এদের কোনো মাদ্রাসার সার্টিফিকেট নেই, এরা আমতলা জামতলা থেকে পাস করা মাওলানা। শুনুন আছে কি না? সরাসরি বুখারী, আবু দাউদ, তিরমিজি এবং নেসাইর মধ্যে সরাসরি আসছে হাল্লাত লাহু শাফাআতু ইয়াউমাল কিয়ামাহ। সরাসরি কিয়ামতের দিনে রাসূলের শাফাআত হালালের দোয়া বুখারী, আবু দাউদ, তিরমিজি এবং নেসাইর হাদিসের মধ্যে রয়েছে। চলুন আবার ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এই বাক্য আছে না নেই? কোরআন কারীমের সূরা আলে ইমরানের 194 নম্বর আয়াতের মধ্যে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ শব্দ রয়েছে। তো কোরআনের জুমলাকে যদি কেউ শয়তানের তৈরি জুমলা বলে, ও হাজার নামাজ পড়া সত্ত্বেও ও নিজে ইবলিসের আওলাদ হবে, কোন মুসলমানের আওলাদ হতে পারে না। যুবক সুধরে যাও, এখনো সময় আছে। अरे आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर न मानेंगे कयामत में घर मान गया। স্বীকার করতে হয়, আজ স্বীকার করো। পরীক্ষার হলে যাওয়ার আগে যত পারো প্রিপারেশন নাও। সেরে জমির পাতা ছিঁড়ে পানিতে ডুবিয়ে খেয়ে নাও, হযরতরা মানা করবে না। কিন্তু ফয়ে কাল্লাহ পাস কোনোদিন হবে না। রেজাল্ট আউটের পরে যত কান্না করো, ফয়ে কাল্লাহ ফেলই থাকবে, পাস হবে না। তো কিয়ামতের দিনে ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি করলে ঠান্ডা হবে না। মানতে হয় আজ মানো, স্বীকার করতে হয় আজ স্বীকার করো। কিয়ামতের দিনে স্বীকার করলে হবে না। আমাদের সমাজের যুবক, তোমাদের নিয়ে আমাদের খুব সমস্যা। তোমাদের নিয়ে আমাদের খুব সমস্যা। তোমাদের হাল কি? তোমাদের অবস্থা কি? তোমাদের চেহারা দেখে, তোমাদের অবস্থা দেখে বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে চিনতে পারা যায় না যে ওটা আমার মুসলিম ভাই না অমুসলিম ভাই। চিনতে পারা যায় না। এই হাল তোমাদের কেন?